السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. وقال تعالى في آية أخرى إن أكرمكم عند الله أتقاكم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز ومحترم حضرات মুরব্বিয়ান কিরাম ও দেগার মুসল্লিয়ান আযম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। তিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার নামাজ পড়ার লক্ষ্যে মসজিদে এসে সারিবদ্ধভাবে বসার তৌফিক দিয়েছেন, তাই বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ধারাবাহিক আলোচনার যে পর্বগুলো ছিল ঈমান সম্পর্কিত, সেই ধারাবাহিক আলোচনাটা সমাপ্ত করে আমরা আলোচনা করেছি একজন
মানুষের জীবনে আমলের জন্য বা আমলের মধ্যে যে জিনিসটি অত্যন্ত প্রয়োজন সেটা হলো ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলের বিনিময়ে দিবেন বা বিনিময়ের পরিমাণ নির্ধারণ করবেন বান্দার ইখলাসের উপর। যে আমলে যত বেশি ইখলাস থাকবে বা যে আমলটা যত বেশি আল্লাহর জন্য করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলের বিনিময় এবং সওয়াব তত বেশি দিবেন। বান্দার জীবনে আমলের ক্ষেত্রে আরেকটি বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো তাকওয়া। তাকওয়া অবলম্বন করা এটা বান্দার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাকওয়া আল্লাহর ভয়, তাকওয়া গুনাহ থেকে বেঁচে থাকা, এর অর্থই হলো তাকওয়া। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে মানুষ গুনাহ থেকে বেঁচে থাকে। অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, অন্তরে যদি খৌফ খশিয়ত না থাকে, তাহলে বান্দা গুনাহ থেকে বাঁচতে পারে না। এজন্য বান্দাকে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য অন্তরের মধ্যে খৌফ খশিয়ত, তাকওয়া, পরহেজগারি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া সম্পর্কে বলেছেন যে তাকওয়া হলো আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকওয়া হলো আল খাউফু মিনাল জালিল। জালিল আল্লাহর একটি সিফতি নাম, অর্থাৎ আল্লাহর ভয়। তারপর ওয়াল আমাল বিত তানজিল, কোরআনে কারীমের অনুযায়ী আমল করা, কোরআনে কারীমের নির্দেশনা অনুযায়ী আমল করা। তারপর ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে সন্তুষ্ট থাকা। ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, মৃত্যু দিবস যেদিন আমরা মারা যাব, যেদিন আমরা এই দুনিয়া থেকে ত্যাগ করব, এই দুনিয়াকে পরিত্যাগ করে আখিরাতের জন্য আমরা সফর করব, সেই দিবসের জন্য প্রস্তুত থাকা। এই চারটি বস্তুর নাম হলো তাকওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই চারটি বস্তু যার মধ্যে পাওয়া যাবে সে হবে মুত্তাকি, সে হবে পরহেজগার। তাকওয়া মানুষকে গুনাহ থেকে বিরত রাখে, গুনাহ করতে মানুষকে অনুৎসাহিত করে। আমাদের বড়রা যদি আমাদের পাশে থাকে তাহলে আমরা কোনো অপরাধ করি না। সন্তান দেখবেন মাতা পিতার সামনে কোনো অপরাধ করে না, ছাত্র তার শিক্ষকের সামনে কোনো অপরাধ করে না, কোনো মুরব্বী আছে পাশে তখন কোনো অপরাধ করে না। অপরাধ না করার কারণ হলো তার পাশে যে আছে তার ভয় অন্তরে তার আছে।
তদ্রূপ ভাবে আমরা যদি মনে করি যে আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের পাশেই আছেন, সবসময় আমাদের সাথে আছেন, এই কথাটা যদি অন্তর আমরা বিশ্বাস করাতে পারি, আমরা ইয়াকিন করতে পারি, তাহলে গুনাহ থেকে বাঁচা সহজ হবে। যেহেতু আল্লাহ আমাদের পাশে আছেন, গুনাহর ভয়, আল্লাহর ভয় আমার অন্তরে আছে, আল্লাহর ভয় অন্তরে থাকলে আমি গুনাহ করব না। এজন্য আল্লাহ সবসময় আমাদের পাশে আছে, এই কথার ইয়াকিন বিশ্বাস অন্তরে স্থাপন করতে হবে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে, আমি বান্দার শাহরগ থেকে অতি নিকটে আছি। শাহরগ আমাদের গলার মধ্যে যে রগটা দেখা যায়, এই রগটাকে শাহরগ বলা হয়। আল্লাহ বলতেছেন আমি বান্দার এর থেকেও নিকটে আছি। সব সময় সব জায়গাতেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গাতেই আছেন। আমরা যেখানেই যাই না কেন, আমরা একা থাকি, জামাতের সাথে থাকি, বাথরুমে থাকি, যেখানেই থাকি, সব জায়গাতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় মওজুদ আছেন, আল্লাহর অস্তিত্ব সব জায়গায় আছে। এই আকীদা বিশ্বাস আমাদের আছে। এই আকীদা বিশ্বাস যদি আমি পোষণ করি এবং এটা যদি আমি অন্তর বিশ্বাস করাতে পারি, তাহলে আমাদের জন্য গুনাহ থেকে বাঁচা সহজ। পাশে আল্লাহ আছেন, সাথে আছেন আল্লাহ, গুনাহ করা যাবে না। তাকওয়ার অনেক উপকারিতা আছে, তাকওয়ার অনেক উপকারিতা আছে। তাকওয়া যদি অবলম্বন করে কেউ যদি মুত্তাকি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হলো ওই ব্যক্তি যে ব্যক্তির মধ্যে তাকওয়া আছে, যে ব্যক্তির তাকওয়া সবচেয়ে বেশি। ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নারী এবং পুরুষ হিসেবে, তোমাদের মধ্যে কেউ নারী, তোমাদের মধ্যে কেউ পুরুষ। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, এবং আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে আমি বিভাজন করেছি, বিভিন্ন গোত্রে আমি তোমাদেরকে বিভাজন করেছি। তোমাদের কেউ বাঙালি, কেউ পাকিস্তানি, কেউ ইন্ডিয়ান, আবার তোমাদের কেউ ভুইয়া, আবার কেউ তোমাদের চৌধুরী, কেউ খান। এই যে বিভক্তিটা, যে পরিচয় বহন করার জন্য, এটা একমাত্র এই বিভক্তিটা কেন? আল্লাহ তাআলা বলতেছেন যে লিতাআরাফু, এটা তোমাদের পরিচয়ের জন্য, এটা তোমাদের দুনিয়াবী পরিচয়ের জন্য। এর মধ্যে কোনো ফজিলত নেই, ভুইয়া হওয়ার মধ্যে কোনো ফজিলত নেই, খান হওয়ার মধ্যে কোনো ফজিলত নেই, চৌধুরী হওয়ার মধ্যে কোনো ফজিলত নেই। আল্লাহ তাআলা বলতেছেন এই পরিচয়গুলো একমাত্র তোমাদের দুনিয়াবী পরিচয় বহন করে। লিতাআরাফু, তোমরা যেন চিনতে পারো যে এই লোকটা হলো এই খানদানের। এর অতিরিক্ত কোনো ফজিলত এর মধ্যে নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হলো যার মধ্যে তাকওয়া সবচেয়ে বেশি, যার মধ্যে তাকওয়া সবচেয়ে বেশি। তার বংশ বুনিয়াদ না থাকুক, তার কোনো পরিচয় না থাকুক, কিন্তু সে আল্লাহর তাকওয়া তার অন্তরের মধ্যে আছে, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে আছে। চাই সে অনেক নিম্নমানের কাজ করুক, সে চাই দাওয়ান হোক, চাই সে ঝগড়াটা হোক, যত নিম্নমানের কাজই করুক না কেন, আল্লাহ তাআলা বলতেছেন যে আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
যদি তার মধ্যে তাকওয়া থাকে, পরহেজগারি থাকে, সে হলো সবচেয়ে বেশি সম্মানিত। আজকে আমরা দুনিয়ার সম্মান নির্ধারণ করি পদ পদবি দিয়ে, দুনিয়াবি পদ পদবি দিয়ে আমরা দুনিয়ার সম্মান আমরা নির্ধারণ করি। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়াবি পদ পদবিগুলো দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়াবি পদ পদবি দেখবেন না। আল্লাহ দেখবেন আমাদের অন্তরের তাকওয়াকে দেখবেন, আল্লাহর ভয়কে দেখবেন। তাকওয়ার যে ফজিলত, তাকওয়া যদি কেউ অবলম্বন করে, এক নম্বর যে ফজিলত সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিকে পছন্দ করেন, মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ তাআলা মুত্তাকিকে মহব্বত করেন। কাকে মহব্বত করেন? মুত্তাকিকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে পছন্দ করেন, যাদের মধ্যে তাকওয়া আছে, পরহেজগারি আছে, এদেরকে পছন্দ করেন। আমরা কি চাই না যে আল্লাহ আমাদেরকে পছন্দ করুক? চাই। কে কে চান দেখে হাত তুলুন তো। অনেকে হাত তুলে নাই, মনে হয় ঘুমাচ্ছেন। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার দৌলত দ্বারা মালামাল করে দিন। আমরা সবাই আল্লাহর মহব্বতের পাত্র হতে চাই। আমরা সবাই চাই যে আল্লাহ আমাদেরকে মহব্বত করুন, আল্লাহ আমাদেরকে কি করুন? ভালোবাসুন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, মুত্তাকি এবং পরহেজগার যারা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসেন। দুই নম্বর ফায়দা হলো যাদের মধ্যে তাকওয়া আছে, যাদের মধ্যে তাকওয়া আছে, এদেরকে আল্লাহর রহমত বেষ্টন করে নেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ওই সমস্ত লোকদেরকে বেষ্টন করে নেয়, ওদের উপরে রহমত অবতীর্ণ হয় যাদের মধ্যে তাকওয়া আছে। তার মানে যাদের মধ্যে তাকওয়া আছে তাদের উপরে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত প্রত্যেকটা বস্তুকে বেষ্টন করে আছে। প্রত্যেকটা বস্তুর উপরে আল্লাহর রহমত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রত্যেকটা বস্তুকে বেষ্টন করে আছে। ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, তবে আমি আমার রহমত লিপিবদ্ধ করে দিব বা ওদের জন্য অবধারিত করে দিব আল্লাযীনা ইয়াত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করে। এটা হলো দুই নম্বর ফায়দা। তাকওয়া অবলম্বনের তিন নম্বর ফায়দা হলো যারা তাকওয়া অবলম্বন করে তাদের সাথে আল্লাহ তাআলা থাকেন। আল্লাহ তাদের সাথে আছেন, আল্লাহ তাদের সাথে আছেন। কোরআনে কারীমের একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের সাথে আছেন আল্লাযীনা তাকাও, যারা তাকওয়া অবলম্বন করে, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, এবং যারা মুহসিন সৎকর্মশীল, ওদের সাথেও আল্লাহ আছেন। তাহলে তিন নম্বর ফায়দা তাকওয়া অবলম্বন করার, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বনকারীদের সাথে থাকেন, আছেন। আমাদের সাথে যদি একজন লোক থাকে যার পাওয়ার আছে, বর্তমান যুগে একজন মানুষ গ্রামের চেয়ারম্যানের পাশে দাঁড়াইতে পারলে এটাকে অনেক সৌভাগ্যের কিছু মনে করে, করে না? করে। নিজের বুকটা ফুলে যায়, মানে আমি অনেক কিছু হয়ে গিয়েছি। তার সাথে দাঁড়িয়ে একটা ফটো তোলার জন্য, সেলফি তোলার জন্য আমরা ফিট লাগিয়ে দিই। যিনি আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন, যিনি রাজাধিরাজ, সবকিছুর মালিক, আমাদের খালেক, আমাদের মালিক, তিনি বলতেছেন যে আমি ওই সমস্ত লোকদের সাথে আছি যারা তাকওয়া অবলম্বন করে। তাহলে তো আমাদের বুক আরো বেশি ফোলার দরকার, না নাকি?
তো আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া 3 নম্বর ফায়দা হলো এটা। 4 নম্বর ফায়দা হলো যে যারা তাকওয়া অবলম্বন করে তাদের কোনো ভয় নেই। তাদের কোনো কি নেই? ভয় নেই। যারা তাকওয়া অবলম্বন করে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটি আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া বানি আদামা ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি ফামান ইত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইয়া বানি আদম, হে বনি আদম, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম, তোমাদের নিকট আমার পক্ষ থেকে অনেক রাসূল আসবে, ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি, যারা তোমাদেরকে আমার আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবে, ফামানিত্তাকা, তোমাদের মধ্যে যে তাকওয়া অবলম্বন করবে, ওয়া আসলাহা, এবং যে তোমাদের মধ্যে সংশোধন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নেই। যারা তাকওয়া অবলম্বন করবে তাদের কোনো কি নেই? ভয় নেই। কাল কিয়ামতের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর থেকে ভয়কে দূর করে দিবেন। ভয়কে কি করে দিবেন? দূর করে দিবেন। দুনিয়াতে দেখেন, দুনিয়াতে যদি কোনো একটা বোমা ফুটে, এখানে আশপাশে যদি একটা বোমা ফুটে বা কিছু একটা প্রকট আওয়াজ হয়, তাহলে অনেকে ভয় পেয়ে যায়, পাবে না? আবার দেখবেন যে অনেকে কোনো কিছু হয়েছে, ঘটেছে, এমন কিছু বুঝবে না। যাদের অন্তরে একটু শক্ত থাকে, কিছু হয় নাই, ভয় টয় পাওয়ার কিছু নেই। তো কাল কিয়ামতের ময়দানে এত তার আহওয়াল, তার অবস্থা এত ভয়ানক হবে, এত ভয়ানক হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর থেকে ভয়কে দূর করে দিবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের অন্তরের মধ্যে ভয় আল্লাহ তাআলা রাখবেন না। শর্ত হলো কি করতে হবে? তাকওয়া অবলম্বন করতে হবে। 5 নম্বর তাকওয়ার ফায়দা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বনকারীকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে রাখেন। কার ওয়াসওয়াসা থেকে? শয়তানের ওয়াসওয়াসা থেকে। শয়তান আমাদের শত্রু, আদিকাল থেকে জান্নাত থেকে আমাদেরকে বের করে দিয়েছে, তারপর থেকে লেগে আছে আমাদের পিছনে, আমাদেরকে গোমরাহ করার জন্য, আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সে আমাদের পিছনে লেগেই আছে। আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত রাখবেন। কোরআনে কারীমের একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা তাকাও ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। ইন্নাল্লাযীনা তাকাও, যারা তাকওয়া অবলম্বন করে, ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি, যখন শয়তান তাদেরকে স্পর্শ করে, তাযাক্কারু, তখন তারা আল্লাহকে স্মরণ করে। তখন তারা কাকে স্মরণ করে? আল্লাহকে স্মরণ করে। ইন্নাল্লাযীনা তাকাও ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি, যারা তাকওয়া অবলম্বন করে, ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি, শয়তান যখন তাদেরকে স্পর্শ করে, তাযাক্কারু, তখন তারা আল্লাহকে স্মরণ করে। কাকে স্মরণ করে? আল্লাহকে স্মরণ করে। ফাইযা হুম মুবসিরুন, তারা চাক্ষুষ হয়ে যায়, তাদের চোখ খুলে যায়। শয়তান ওয়াসওয়াসা দেয়, কিন্তু ওয়াসওয়াসা দিলেও তারা তাকওয়া অবলম্বন করে। তাকওয়া অবলম্বন করার কারণে তাদের চোখ খুলে যায়, মানে তারা কি করে? চোখ বন্ধ করে সে অপরাধটা করে নেয় না, চোখ খোলা রেখে সে অপরাধ থেকে তারা কি করে? বিরত থাকে। কথা বুঝছেন কে বুঝেন নাই? পাশে ভাই একসাথে নামাজ পড়েছে, নামাজ পড়ার পরে যে ভাই পাশে নামাজ পড়েছে, সেই ভাই মোবাইলটা পাশে ভুলে রেখে চলে গেছে, ভুলে রেখে চলে গেছে। এখন আপনি চিন্তা করতেছেন, পাশে মোবাইল, আশপাশে কেউ নেই, একবার ডানে দেখেন, একবার বামে দেখেন। এখন যদি এই মোবাইলটা পকেটে ঢুকাই, কেউ কি দেখবে? কি দেখবে না? দেখবে কি? দেখবে না। অন্তরে আসে না? যদি এমন হয়
যে না পাশে অনেকে আছে দেখতেছে মোবাইল পকেটে ঢুকানো যাবে না, এটা দিয়ে দিই, এটাকে তাকওয়া না? কেউ দেখছে না, কেউ দেখছে না, মসজিদে কেউ নেই, আপনি আছেন শুধু। যে ব্যক্তি মোবাইল রেখে চলে গেছে সে ব্যক্তি চলে গেছে, আপনি সুযোগ পেয়ে মোবাইলটা পকেটে ঢুকিয়ে নিয়েছেন, ভাবলেন যে কেউ নেই, কেউ দেখে নাই। এটা কি তাকওয়া হবে? তাকওয়া না। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, ইদা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতান, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে যে মোবাইলটা পকেটে ঢুকিয়ে নাও, কেউ দেখছে না, মোবাইলটা পকেটে ঢুকিয়ে নাও। আপনি কি করলেন? তাযাক্কারু, আল্লাহকে স্মরণ করলেন যে কেউ না দেখুক, কেউ না দেখুক, আমার আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহ দেখতেছেন। তাযাক্কারু ফাইদাহুম মুবসিরুন, আপনি চোখ কান খোলা রেখে জ্ঞান স্বজ্ঞানে জ্ঞানের মাধ্যমে কাজ নিয়ে বললেন যে না, এটা চুরি করা যাবে না, অপরাধ হবে, এটা গুনাহ হবে, এই তাকওয়া অবলম্বন করলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার বিনিময়ে আমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো কি তাকওয়া। 6 নম্বর, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা নূর দিয়ে দেন। কি দেন? নূর। যেই নূরের মাধ্যমে মানুষ জান্নাতের রাস্তা চলতে পারে, যেই নূরের মাধ্যমে মানুষ তাকওয়া অবলম্বন করে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে, এরকম একটা নূর অন্তর মধ্যে দিয়ে দেন। যখন কোনো অপরাধ সামনে আসে তখন সেই নূরের মাধ্যমে, অন্তরের নূরের মাধ্যমে সে বুঝতে পারে যে না, এটা করা যাবে না, এটা অপরাধ। অপরাধ বোধ তার মধ্যে কি হয়? তৈরি হয়। একটা নূর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ওই সকল লোকেরা যারা আল্লাহকে ভয় করো, ওয়া আমানু বিরাসূলিহি, এবং যারা আল্লাহর রাসূলের উপরে তোমরা ঈমান এনেছো, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা তাকওয়া অবলম্বন করে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ রহমত দেন। কয় গুণ? দ্বিগুণ রহমত দেন। তারপর বলতেছেন ওয়া ইয়াজআল লাকুম নূরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা নূর দিয়ে দেন, তামশুনা বিহি, যেই নূরের মাধ্যমে তোমরা রাস্তা চলতে পারো। কথা বুঝছেন কে বুঝেন নাই? এই নূর, আপনি আপনার গ্রামের রাস্তা চলতে গেলে রাস্তা রাত্রে রাস্তা দেখবেন, বিষয়টা এরকম না। আপনি আপনার কাজকর্ম করতে গিয়ে কোনটা অপরাধ না সেটা অনুধাবন করার কি রাখবেন, আপনি একটা ক্ষমতা রাখবেন যে না, এই কাজটা অপরাধ। এখন তো অবস্থা এমন হয়েছে আমাদের সমাজে যে আমরা অপরাধকে অপরাধ মনে করি না, ঠিক না? আমরা অপরাধকে কি মনে করি না? অপরাধ মনে করি না। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, সবকিছু ঠিক আছে, কিন্তু অন্তরের যে চেতনা, পূর্ববর্তী শক্তি, যেটা অপরাধকে অপরাধ মনে করা, এই অপরাধকে অপরাধ মনে করার মতো ক্ষমতা আমাদের মধ্যে নেই, সেটা আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ তাআলা বলতেছেন যে তাকওয়া অবলম্বন করো, আমি তোমাদেরকে একটা নূর দিয়ে দিব অন্তরের মধ্যে, যে নূরের মাধ্যমে তুমি অপরাধকে অপরাধ মনে করবা। এই জন্য উর্দুতে একটা প্রবাদ আছে, ইহসাসে গুনাবি ইহসানে আজিম হয়। ইহসাসে গুনাবি ইহসানে আজিম হয়। গুনাহের অনুভূতিও এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা কি ইহসান। ইহসাসে গুনাহের অনুভূতি ইহসানে আজিম হয়, এটা অনেক বড় একটা কি ইহসান। তাকওয়া অবলম্বন করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নূর দিবেন, যে নূরের মাধ্যমে আমরা অপরাধ চিহ্নিত করতে পারবো। 7 নম্বর তাকওয়া অবলম্বন করার ফায়দা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বনকারীকে বেগাইরে হিসাব অগণিত সওয়াব দিবেন। কি দিবেন? অগণিত সওয়াব দিবেন, হিসাব করে সওয়াব দিবেন না, সওয়াবটা কি অগণিত দিবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা নুকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা।
আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা নুকাফির আনহু সাইয়্যাতিহি, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, নুকাফির আনহু সাইয়্যাতিহি, আমি তার গুনাহগুলো ক্ষমা করে দিব, ওয়া ইউযিম লাহু আজরা, এবং আমি তার আজর এবং বিনিময়কে দ্বিগুণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিনিময় কি দিবেন? দ্বিগুণ বিনিময় দিবেন। এটা হলো তাকওয়ার 7 নম্বর ফায়দা। 8 নম্বর ফায়দা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বনকারীকে বা তাকওয়া অবলম্বনকারীর জন্য বরকতের রাস্তাগুলো খুলে দিবেন। মানে তার উপরে অনেকগুলো বরকতের যতগুলো দরজা আছে সবগুলো দরজা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খুলে দিবেন। এটা হলো তাকওয়ার 8 নম্বর ফায়দা। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি গ্রামবাসী আমানু ঈমান আনয়ন করত, ওয়াত্তাকাউ এবং তাকওয়া অবলম্বন করত, লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দিতাম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের দরজাগুলো। বলেন সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের বরকতের যত দরজা আছে সবগুলো দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিতেন ওই সমস্ত লোকদের জন্য যারা কি করে তাকওয়া অবলম্বন করে। এটা হলো তাকওয়ার 8 নম্বর ফায়দা। 9 নম্বর ফায়দা হলো আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করেন। কোথায় থেকে? গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করেন। আমরা আজকে দুনিয়াতে যা কিছু করতেছি সব নিজের রিজিকের জন্য, কথা ঠিক না? এই সকাল থেকে বিকাল পর্যন্ত যে খাটনি, যে মেহনত, যে পরিশ্রম, হ্যাঁ, এগুলো কিসের জন্য? নিজের একটা পেট আছে, এই পেটটার জন্য তো না, কি বলেন না? অন্য কিছু কোনো কাজ উদ্দেশ্য আছে? নিজের একটা পেটের জন্য। আপনি দুপুরে যা খাবেন, যে ব্যক্তি আজকে 5,000 টাকা ইনকাম করছে সেও 1 প্লেট 2 প্লেট ভাত খাবে, এর বেশি না। আর যে ব্যক্তি আজকে কোনো ইনকাম করে নাই সেও 1-2 প্লেট ভাত খাবে। তো যা কিছু করতেছে আমরা আমাদের পেটের জন্য, রিজিকের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাকওয়া অবলম্বন করলে আমি এমন জায়গা থেকে রিজিক দেব যে তুমি কল্পনাও করো নাই, তুমি কল্পনাও করো নাই। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাবতীয় সংকট থেকে বের হওয়ার একটা রাস্তা বের করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেখান থেকে সে কল্পনা করে নাই। বলেন সুবহানাল্লাহ। রিজিক কে দেন? আমাদের চাকরি আমাদেরকে রিজিক দেয়? কি বলেন? এমন যদি আকীদা বিশ্বাস থাকে যে আমার চাকরি আমাকে রিজিক দেয়, আমার সন্তান আমাকে খাওয়ায়, তাহলে ঈমান থাকবে না, ঈমান থাকবে না। রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দেন। রিজিক দাতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। 10 নম্বর ফায়দা হলো তাকওয়াটা শত্রুর বিরুদ্ধে একটি হাতিয়ার। শত্রুর বিরুদ্ধে একটি কি হাতিয়ার? তাকওয়া শত্রুর বিরুদ্ধে একটা হাতিয়ার। যেই তাকওয়া অবলম্বন করবে, এটা এই তাকওয়াটাই তার শত্রুকে প্রতিহত করবে। তার শত্রুকে কি করবে? প্রতিহত করবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইম তানসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম শাইআ। ইম তানসাসকুম হাসানাতুন, যদি তোমরা কোনো কল্যাণ অবলম্বন করো, কল্যাণ অর্জন করো, তাসুহুম, তাদের কাছে খারাপ লাগে। মানে আমরা যদি কোনো কল্যাণ অবলম্বন করি, সফলতা অর্জন করি, তাহলে স্বাভাবিকভাবে আমাদের শত্রুদের কাছে কি লাগে? খারাপ লাগে। হলে আমার শত্রু সে কি হয়ে গেছে? সফল কাম হয়ে গিয়েছে, সে একটা কি সফলতা অর্জন করেছে, এটা তাদের কাছে খারাপ লাগে। আল্লাহ বলতেছেন ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, আর যদি ইন তুসিবকুম সাইয়্যাতুন,
তোমরা যদি কোনো অকল্যাণ অর্জন করো, অকল্যাণ তোমরা প্রাপ্ত হও, ইয়াফরাহু বিহা, এর মাধ্যমে তারা খুশি হয়ে যায়। আমরা যদি কোনো বিপদে পড়ি, শত্রু কি হয়? খুশি হয়, ঠিক না? আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, তোমরা যদি ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু, এবং তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, লা ইয়াদুররুকুম শাইআ, তোমাদের শত্রু তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমাদের শত্রু তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। যে বিপদ আসার কারণে তোমার শত্রু তোমার উপর খুশি হয়েছে, তোমার কাজ হলো তাকওয়া অবলম্বন করা, ধৈর্য ধারণ করা। তুমি তাকওয়া অবলম্বন করা, ধৈর্য ধারণ করা, তোমার উপর যে বিপদ আসছে সেই বিপদের কারণে তোমার কোনো কি হবে না? ক্ষতি হবে না। কথা বলছেন কি বুঝেন নাই? 11 নম্বর ফায়দা হলো যারা তাকওয়া অবলম্বন করে, যারা কি করে? তাকওয়া অবলম্বন করে, সর্বশেষ সফলতা তাদের হয়। আপনি শেষ পরিণতি, ভালো পরিণতি তাকওয়া অবলম্বনকারীদের জন্য হয়। কথা বলছেন কি বুঝেন নাই? যারা তাকওয়া অবলম্বন করে তাদের আকিবাত, তাদের শেষ পরিণতি ভালো হয়। তাদের শেষ পরিণতি কি হয়? ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, ক্বালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া হুসনুল আকিবাতু লিল মুত্তাকিন। এর অর্থ হলো ভালো পরিণতি, ভালো পরিণাম লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। 12 নম্বর ফায়দা হলো যারা তাকওয়া অবলম্বন করে তারা বিভিন্ন ঘটনাবলী থেকে উপকৃত হয়। কি হয়? উপকৃত হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ঘটনাগুলো কোরআনে কারীমের মধ্যে অবলম্বন বা বর্ণনা করেছেন, এই ঘটনাগুলো দ্বারা তারা কি করে? ইবরত অর্জন করে, নসিহত অর্জন করে, শিক্ষা অর্জন করে। আর যারা তাকওয়া অবলম্বন করে না, তাদেরকে যতই নসিহত করবেন, এই নসিহত তাদের কর্ণ কোহরে ঢুকবে না। এই নসিহত দ্বারা তারা কি করতে পারবে না? কোনো সফলতা অর্জন করতে পারবে না, কিছু অর্জন করতে পারবে না। একমাত্র যারা মুত্তাকি তারাই ঘটনাবলী দ্বারা শিক্ষা অর্জন করতে পারে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাতান খাসিন ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলের ঘটনা বর্ণনা করছেন। বনী ইসরাঈল অপরাধ করছে, তাদেরকে শনিবারে মাছ ধরার জন্য নিষেধ করা হয়েছে। ঘটনা অনেক লম্বা। তারা মাছ শনিবারে ধরে না, মাছ ধরার একটা পন্থা অবলম্বন করছে। নদীর পাড়ে তারা গর্ত করত, মাছ শনিবার আসি টপ পেত, বাঁধ দিয়ে দিত। শনিবারে গিয়ে কি করতেন? তারা রবিবারে গিয়ে মাছ ধরতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়েছেন। কি শাস্তি দিয়েছেন? তাদেরকে বানর বানিয়ে দিয়েছেন। কি বানাইছেন? বানর বানিয়ে দিয়েছেন। সবগুলোকে একবার বানর বানিয়ে দিয়েছেন। বানর বানিয়ে দেওয়ার পরে তারা কি কথাবার্তা বলতে পারতো, আত্মীয় স্বজনের কাছে আসতো, আসি জিজ্ঞাসা করতো, হাল অবস্থা জিজ্ঞাসা করতো, কেমন আছো, ভালো আছো কিনা, খোঁজখবর দিত। কথা বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এক পর্যায়ে তাদের উপর আযাব দিয়ে তাদেরকে শেষ করে দিয়েছেন, তাদেরকে সবাইকে মেরে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে এই শাস্তিটা দেওয়ার মাধ্যমে ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা, এই যে শাস্তিটা দিয়েছি আমি, এটা মানুষদের জন্য একটা নসিহত স্বরূপ দিয়েছি, ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন, এবং উপদেশ গ্রহণ স্বরূপ দিয়েছি। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। যারা মুত্তাকি তারা এই ঘটনা থেকে কি করতে পারে? উপদেশ গ্রহণ করতে পারে। যারা মুত্তাকি না, তাকওয়া তাদের অন্তরের মধ্যে নেই, তারা এই জাতীয় ঘটনা থেকে কি করতে পারে না? নসিহত, ইবরত গ্রহণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন তারা সুন্নাত পড়ে নেন।